পুলিশকে শত্রু থেকে বন্ধু বানানোর জন্য নামকরা ডিজাইনার দিয়ে পুলিশের জন্য চৌকিদার আর নাইট গার্ডের মতো পোশাক নির্বাচন করা হলো। এতদিন পর আমার মাথার সব জট খুললো। আসলে পুলিশের তো কোনো দোষই ছিল না, সব দোষ ছিল পুলিশের পোশাকের। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। পোশাক পরিবর্তন করলেই কি মানুষ সৎ, দক্ষ আর প্রিয় হয়ে যায়? পোশাক পরিবর্তনে কি চরিত্র পরিবর্তনের উপায় হতে পারে? গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই মারমুখী ছিল পুলিশ। পুলিশের এই অপরাধের জন্য পুলিশের পাশাপাশি উপর মহলে যে দায়ী ছিল তা আমরা সবাই জানি। তবে হ্যাঁ, সে সময় গুটি কয়েক পুলিশ তাদের চরম হিংস্রতা দেখিয়েছে সে সময়। কিন্তু আমরাও কি কম হিংস্র ছিলাম? থানা সহ 13 জন পুলিশ অফিসারকে থানার ভিতর পুড়িয়ে হত্যা, যাত্রাবাড়ি থানায় 13 জন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পুড়িয়ে হত্যা ছাড়াও কম অত্যাচার করা হয়নি সে সময় পুলিশের উপর। তো যারা এই হিংস্রতা করলো তাদের এখন কি পরিবর্তন করা দরকার? এখন আবার পুলিশের সাথে র্যাব আনসার বাহিনীর পোশাকেরও পরিবর্তন হচ্ছে। পুলিশের পোশাক হতে যাচ্ছে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসার বাহিনীর গোল্ডেন হুইট রং। পুলিশের পোশাক, রং বা ডিজাইন এগুলো আমাদের কোনো সময়ই কোনো সমস্যা ছিল না। তাহলে এই সমাধান কেন? কার উপকারে আসবে এই সমাধান? কিছু পুলিশ অসৎ ছিল তাই বলে সবাই নয়। তাহলে কেন এই ঢালাও সংস্কার, কেন এই অপচয়? যাই হোক, এরই মধ্যে উর্শিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। নভেম্বরের মাঝামাঝি থেকে ঘোরাঘুরি শুরু করেছিলাম। বেশ কয়েকদিন উর্শিকার নানু বাড়ি থেকে এসে আবার চলে গিয়েছিলাম উর্শিকার দাদু বাড়ি। এক সপ্তাহ থেকে জমিয়ে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর আড্ডা দিয়ে খুব সুন্দর কিছু সময় কাটিয়ে আবার চলে এসেছি পুরনো ঠিকানায়। উর্শিকার দাদু আমরা যাওয়ার উপলক্ষে প্রতিদিনই কোনো না কোনো পিঠা বা মজার খাবার দাবার রান্না করত। আবার আমরা যাওয়ার উপলক্ষে আপু, দুলাভাই আর হামলিয়ানা বাসায় আসতো। এই জন্য প্রতিদিনই যেন উৎসব উৎসব মনে হতো। একটা সপ্তাহ কেমন যেন চোখের পলকেই যেন চলে গেল। যা কুশিকার দাদার পালা কবুতর থেকে 2টা কবুতরের বাচ্চা আসার সময় নিয়ে এসেছিলাম, আজ ওটাই রান্না করছি। কবুতরের মাংস বাসায় আবার সবাই খুব পছন্দ করে। আমার আবার নিজের হাতের পালা জিনিস খেতে খুব একটা ভালো লাগে না কেন জানি। মাংসের সাথে আমি এখানে 2টো নতুন আলু কেটে নিয়েছি। এখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বারান্দায় টুকটাক কিছু সবজি গাছ ছিল। একদিনের পানির অভাবে গাছগুলো কেমন যেন নেতিয়ে গেছে। তো বাসায় এসেই করলা গাছে করলাগুলো তুলে নিয়েছিলাম। এখন ওগুলোই কেটে রান্না করে নিচ্ছি। করলা খুব বেশি না হয়, সাথে একটু আলুও কেটে দিয়েছি। ছোটবেলায় করলা আমার খুব অপছন্দের একটা সবজি ছিল, আর এখন আমার খুব পছন্দের একটা সবজি হয়ে গেছে। তো যাক, দুপুরে রান্না শেষ করে এখানে বাচ্চাদের একটু পেয়ারা কেটে দিচ্ছি। উর্শিকার গত এক সপ্তাহ স্কুল খোলা ছিল, কিন্তু সে ক্লাস করেনি, তাই তার অনেক পড়াই জমা হয়ে গেছে। তাই আজ খুব ব্যস্ত সময়ই কাটাচ্ছে উর্শিকা। তো পেয়ারা কেটে দিয়ে দুপুরে খাবার খেয়ে একটু ভিডিওর কাজ করতে করতে এরই মধ্যে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় একটু নিচে গিয়েছিলাম, তো চোখের সামনে এই কুমড়োর ফুলগুলো পড়ে গেল। শীতে এখনো কুমড়োর ফুলের বড়া খাওয়া হয়নি। আমার তো ভীষণ পছন্দ, তাই কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আর তাজা ফুল বাসি করে খাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। বিশ্বের বিভিন্ন দেশে কুমড়ো সিদ্ধ করে, বেটে, রান্না করে বা ভেজেও খায়। অনেকে এটা কাঁচাও খায়। মিষ্টি কুমড়োর মতো এর ফুলেও প্রচুর পরিমাণ ভিটামিন আছে, যা আমাদের চোখের দৃষ্টির জন্য খুবই উপকারী। যাক, আমি সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্যাটারে ফুলগুলো ডুবিয়ে ডুবো তেলেও খুব মচমচে করে ভেজে নেব। শীতের এই সময়টায় গরম ভাতের সাথে বা সন্ধ্যার নাস্তায় ধোয়া ওঠা গরম চায়ের সাথে দারুণ লাগে এই মুচমুচে কুমড়োর বড়াটা। আজকের সন্ধ্যায় দারুণ মজার এই কুমড়ো ফুলের বড়া আর চা খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।